ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আরও একটা ভিডিও স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে হলো সানডে, সকাল বাজে এখন 7:45। তো বসিয়ে দিয়েছি ডিমের তরকারি। আর এদিকে দেখো বাবা একটু মাটন কিনে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে, কী জন্য পাঠিয়েছে, প্রথম দিকে আমার ঠিক ধারণাটা হচ্ছিল না। তবে হচ্ছে বাবাকে ফোন করতে বাবা বলল আমাদের আসলে এই রবিবার বাবা বলেছিল যে বাপের বাড়িতে যাওয়ার জন্য, তবে আমরা যাইনি। কি বলতো, এই রবিবার না হাজব্যান্ডের তো এখন ভোট এসে গেছে, মিটিং মিছিল তো থাকেই, তো সেটা আছে। আর তার উপরে কি বলতো আমার জিমেতে আছে পিকনিক, তো সেই কারণে যাওয়া হয়নি। তো তার জন্যই কিন্তু বাবা মাটনটা কিনে পাঠিয়ে দিয়েছে। তো দেখো জিমেতে চলে এসেছি। আর এখানে হাঁড়ি আর যাবতীয় যেসব জিনিস আমার আনার কথা ছিল নিয়ে চলে এসেছি। আর এই যে হচ্ছে রিক, চলো এদিকে, ওদিকে শিলটা ওদিকে। হ্যাঁ, তো রিক হয়ে এসছে। সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইয়েস, কুচি করিনি। চলো জিমের সবার সাথে একটুখানি তোমাদের পরিচয়টা সেরে দিই। এ হলো সুভাষিস। তো আমরা সবাই ওকে ভাই ভাই করে ডাকি। খুব মজা করে জিমে প্রতিটা দিন। আমরা ওর জন্য হাসি মজা এই সমস্ত করি। তার সাথে ও কিন্তু অনেক ট্যালেন্টেড, গিটার বাজানো থেকে রান্না করা সব কিছুই কিন্তু ও পারে। আর এই হলো বনিতা। তো জিমেতে জয়েন করার পরে ও হয়েছে এখন আমার ফ্রেন্ড। আমাদের রান্নি রেডি। দারুণ হয়েছে, দারুণ। আলু ভাজা ভালো লাগলে কমেন্টে জানাবেন। ওকে ভালো লাগছে, ও সিঙ্গেল আছে। না না, ভুল করে ওকে দেবেন না। যেসব মেয়েরা রান্না করতে চায় না তারা একমাত্র একে, তারা মানে কি যে কোনো একজন। এখন আপাতত জিমেতে আছি আমরা চারজন, বনিতা, বনিতার হাজব্যান্ড আর সুভাষিস ভাই, সেই সাথে আমার পুচকু আর আমি। না না, চারজন কোথায় হলো, এখন 4.5 জন। ভাঙে না হাড়গুলো। এদিকে আমাদের এখন মাংস ভাজা চলছে। আর আজকের মেনুতে আছে মাংস, সেই সাথে হচ্ছে ভাত আর আমের চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। তো এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল জিমে পিকনিকের লাঞ্চ মেনু। তো চলো, আমরা কিন্তু জিমে সবাই এখানে করছি না, মানে আমরা যে কজন ওই 9টা 9:30 থেকে করি, তো সেই কজনই কিন্তু এখানে আমরা পিকনিকটা করছি। তার মধ্যে কিন্তু আবার 2-3 জন মানে করেনি আমাদের সাথে পিকনিকটা আসলে। আর এদিকে দেখো এখন টমেটো কাটছে বনিতা, আর ওই যে বনিতাকে হেল্প করছে ওটা হচ্ছে বনিতার হাজব্যান্ড। সবাই কাজ করছে আর আমি শুধু ঘুরেই বেড়াচ্ছি। আর একটা দাদা চলে এসছে, এই দাদাটাও আমাদের সাথে জিম করে, সেই সাথে তানিয়া মানে এই দাদার ওয়াইফ, তো ও আমাদের সাথে জিম করে, ও একটু পরেই আসবে। হাই করো, হাই। চিকেন কষা চলছে আর আমরা এখানে একটু সবাই মিলে স্প্রাইট খাচ্ছি। তো চলো, আর তার এরকম ঝোলে ডোবাবো আর খাবো। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে তানিয়ার কথা, তো তানিয়া চলে এসেছে। এই কিছুক্ষণ আগে হচ্ছে তানিয়া ঢুকলো। আর এই সবেমাত্র কারেন্ট আসলো, বেশ অনেকক্ষণ কিন্তু কারেন্ট ছিল না। অনেকক্ষণ আগেই কিন্তু অবিদা চলে এসেছে। অবিদা হচ্ছে জিমের ওনার, সেই সাথে জিমের ট্রেনার। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে খেতে বসছি। আজকে কিন্তু হাজব্যান্ডেরও আসার কথা বলেছিলাম, তবে কি বলতো রবিবার করে না ওর অনেক চাপ থাকে জানো তো, তো সেই জন্য ও এখানে আসতে পারেনি। তবে আমি আর ছেলে এসেছি। তবে কি বলতো বেশ আজকে দিনটা কিন্তু বেশ আনন্দ করে হাসি মজা করে বেশ সুন্দরভাবে আজকে দিনটা কাটলো।
আর এখানে কিন্তু আমরা খেতে বসে বিশাল 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 মজা করেছি, কিন্তু কি বলো তো, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল সেই জন্য তো আমি এটা দিতে পারবো না, কপিরাইট চলে আসবে, না হলে কিন্তু আমরা বিশাল মজা করে কথা বলেছি জানো তো। তো এখানে সুভাশিসও বলছিল লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে, আর সেই সাথে সাবস্ক্রাইব করতে। তো তোমরা ঝটপট এগুলো সবকটাই করে দাও, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছে সেই জন্য আমি কিন্তু কারোর কথা দিতে পারছি না, না হলে কিন্তু সবাই মিলে ফাটিয়ে এনজয় করেছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তো আসছে আসল ধামাকা, মানে নাচ গান। আরে পিকনিক হবে আর নাচ গান হবে না, সেটা কি হয় বলো? যেহেতু কারেন্ট ছিল না, নাহলে অনেক আগে থেকেই আমরা শুরু করে দিতাম, আমাদের রান্নাবান্না কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো চলো এখানে খেতে বসে গেছি। আর এখানে একবার দেখাই, চিকেনটা যা হয়েছিল না সত্যি খুব সুন্দর হয়েছিল, আমি বাড়িতে এনেছিলাম তো অনেকটা বেশি হয়েছিল, সেই জন্য আমরা 2-3 জন মিলে বাড়িতে নিয়ে গেছিলাম কিছু কিছু করে। তো বাড়িতে এনে হাজব্যান্ড খেয়েছিল, হাজব্যান্ডও বলেছে বেশ সুন্দর হয়েছে, সত্যি চিকেনটা খুবই সুন্দর হয়েছে এই আর কি। তো এখানে দেখো আমরা খেতে বসে নাচানাচি করছি, আর কি গান বাজলে আর কি নিজেকে সামলাতে পারি বলো? তো সবাই আমরা এখানে নাচানাচি করছি, আর সেই সাথে কিন্তু চিকেন আর ভাত জমিয়ে খাচ্ছি। ওয়াও কি পোজ, এই পোজটাকে দারুণ দেবো। তো এই যে ঘুমাইনি, ও 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, মানে রিক 1 ঘন্টা মতো 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছে। ও তো প্রতিদিনই ঘুমাই, তো জানো সেহেতু ওর একটা অভ্যাস আছে, তো সময় সময় ঘুমিয়ে পড়েছে। সেই মাত্র ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, আসলে ওকে একটু গা ধুয়ে দিলাম। তো তারপরে আজকে তো তোমাদেরকে দেখালামই যে
টাজা করে নিলাম। হাজব্যান্ড একটু বেরোলো, ওর একটু দরকার আছে। আজকে দুপুরে হাজব্যান্ড না চিকেন দিয়েই ভাত খেয়েছে, ডিমের তরকারি করেছি, কিন্তু ফ্রেন্ডরা ওখান থেকে মানে জিমের সবাই অনেকটা চিকেন বেঁচেছিল, তো আমরা ভাগাভাগি করে সবাই নিয়ে এসেছি। তো সেই চিকেনটা দিয়েই হাজব্যান্ড খেয়েছে। তো ডিমের তরকারি রয়ে গেছে, একটু চিকেনও রয়ে গেছে, তাই রাত্রেবেলা আর কিছু করার দরকার নেই, একটু ঢেঁড়স ভাজবো ভাবছি, আর ভাতও আছে। দেখি হাজব্যান্ডকে একটুখানি রুটি করে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এই ওপর দিকে একটু ওপর দিকে তুলে দাও বালিশটাকে। ভেরি গুড। এবার রিককে একটু মোসাম্বি দেবো, তার জন্য মোসাম্বিটা ফ্রিজে থেকে বের করে রেখেছি। তারপরে এসো এসো, ড্রেসটা একটু ঠিক করে দিই, তারপর রিককে পড়তে বসাবো, তাই তো? চলো, অনেকক্ষণ পাখাটা অফ করে রেখেছি। আসলে তোমাদের সাথে কথা বলতে গেলে না, পাখাটা যদি চালানো হয় তাহলে না বেশ কি হয় বলো তো, বেশ কথাতে ভয়েসটা খুব বাজে শুনতে লাগে। তো চলো রান্নাঘরের দিকে এবার যাওয়া যাক। আর এই দেখো, ওই যে বলছিলাম মোসাম্বি বের করে রেখেছি, মোসাম্বিগুলো এবার একটু রস করব। তার আগে দেখাই, বলছিলাম যে জিমে থেকে ভাত মাংস সবই এনেছি, তবে মাংসটা একটু ফ্রিজেতে রেখেছি, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তবে এখানে হাঁড়িতে ভর্তি করে আমাকে ভাত দিয়েছে, যা ভাত বেশি ছিল সবাই অল্প অল্প নিয়ে গেছে, আর আমাকে মনে হয় 3 দিনের ভাত চাপিয়েছি জানো। তো এই হাঁড়িতে ভাত এনেছি, সেই সাথে বনিতার থালাটাও এনেছি ঢাকনা হিসাবে। আর তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।